আলমের এই যে কথা আপনি কিভাবে দেখেন আসলে প্রথম যে মন্তব্যটি করলাম সে বিষয়টা শুনতে চাইছি যে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করেছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। তাহলে কি স্বাধীনতার বিরুদ্ধের শক্তি এতটাই ক্ষমতাসীন, এতটাই ক্ষমতা তারা রেখেছিল বা রাখে যে সেক্ষেত্রে আসলে গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা, যে মূল প্রাপ্তি, সেটাই আমাদের হাতছাড়া হয়ে যায়? ওকে, 3-4টা অ্যাঙ্গেল থেকে আমি আলোচনা করতে চাই ছোট করেই। আওয়ামী লীগ ব্যাক করার ইস্যুটা যেভাবে বলা হচ্ছে, আপনি দুইটা ব্যক্তির কোটেশন বা বক্তব্য উপস্থাপন করলেন, দুইটা ব্যক্তির কোটেশনে আংশিক সত্য এবং আংশিক সঠিক না। কীরকমভাবে? আওয়ামী লীগ কী? আওয়ামী লীগ হলো, আমরা যেটা বললাম যে আওয়ামী লীগ হলো এটা একটা নফসানিয়াত। আমরা জানি এটা একটা রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক দল, ফ্যাসিবাদ, এগুলো আমরা জানি। কিন্তু এর বাইরে 5 তারিখের পরে আওয়ামী লীগকে কীভাবে মূল্যায়ন করতে হবে তার আগে বলে নেই, আমার একটা বাণী চিরন্তনী আছে। সেটা হলো আগামী দিনের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বা রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে আওয়ামী লীগ প্রশ্নে কে কী পজিশন নেয় তার আলোকে। সেক্ষেত্রে শুধু আওয়ামী লীগ দল হিসাবে না, আওয়ামী লীগকে আমি বলি একটা নফসানিয়াত। আওয়ামী লীগের যে মডেল, আওয়ামী লীগের যে খাসিলত, আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, এগুলো আপনি যেই দলের মধ্যেই থাকেন না কেন, যেই পর্যায়েরই ব্যক্তি হন না কেন, আপনি যদি চর্চা করেন আপনি একটা আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ এখানে একটা সাংস্কৃতিক বাস্তবতা আকারে হাজির ছিল, শুধু সংগঠন হিসাবে না, একটা সাংস্কৃতিক রিয়ালিটি, একটা ফিলোসফিক্যাল আপনার যেটাকে বলে যে রেজিম আকারে, এখানে কালচারাল রেজিম আকারে এখানে আপনার বিরাজ করেছিল, যেই কারণে এটা একটা নফসানিয়াতের অংশ হয়ে গেছে। এই জন্য আমাদের ডিআওয়ামীকরণ পলিসির কথা আমরা বলছিলাম, সেদিকে কেউ হাঁটে নেই। সে না হেঁটে গণ অভ্যুত্থানকে বিপ্লব মনে করেছে। তারপরে আওয়ামী লীগ ব্যাক করার ক্ষেত্রে যেটা বললো যে হ্যাঁ, আওয়ামী লীগ তো ব্যাক করার কিছু নেই, আওয়ামী লীগ ইজ দেয়ার, অলওয়েজ আওয়ামী লীগ এখানে ছিল এবং আওয়ামী লীগ থাকবে। এটার বিরুদ্ধে, এই যে নফসানিয়াতের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে যেরকম সংগ্রাম মানুষের প্রতিনিয়ত করতে হয়, শয়তানের অসওয়াসা যেরকম যে কোনো সময় যে কোনো আপনার ব্যক্তিকে আপনার কলুষিত করতে পারে, একইভাবে আওয়ামী লীগের ব্যাপারে, যে আওয়ামী নফসানিয়াতের ব্যাপারে কন্টিনিউয়াস সতর্ক থাকার একটা ব্যাপার ছিল। কিন্তু সেখানে সতর্কতা দূরের কথা, কে কত বড় আওয়ামী লীগের হইতে পারে, কে কতভাবে আওয়ামী লীগের আলোকে 71-কে ব্যবহারের বদলে 24-কে ব্যবহার করে সমাজে ফ্যাসিলিটি নিতে পারে বা ক্ষমতার ভরকেন্দ্র দখল করতে পারে, সেই প্রতিযোগিতা তো ছিলই। এটা তো আওয়ামী রাজনীতি বলে এটাকে। এই জন্য আমি আপনার এই শোতে আপনার সাথে বহুবার আমি আলোচনা করেছি যে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে প্রবেশ করেছি। ফ্যাসিজম উইদাউট হাসিনা 1000 বার বলেছি কমপক্ষে আমি এই কথাটা। আচ্ছা, ঠিক আছে, ফ্যাসিজম উইদাউট হাসিনা, তো আমরা এখন কথা বলি ফ্যাসিজম উইথ হাসিনা। সেটার কতটুকু আসলে উপস্থিতি আছে? অনেকে বলছে, আমরা যেমন এনসিপির একজন নেত্রীকে বলতেই শুনলাম যে আওয়ামী লীগ ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। আরেকটা পয়েন্ট বলে শেষ করি। আমাদের বিপ্লবী ভাইরা বা বিপ্লব গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দাবি করলো বা যারা অগ্রসৈনিক দাবি করলো, তারা একটা জিনিস ভুলে গেছে, এভরি ভিক্টরি শুড বি মোরাল ভিক্টরি। আপনি যদি মোরালি বিজয় লাভ না করেন, তাহলে আপনি বিজয় লাভ করেও শত্রুই আসলে বিজিত থেকে যায়, হ্যাঁ, আপনি পরাজিত থেকে যান। যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে বিজয়ের পরে আওয়ামী লীগের খাসিলত থেকে দেশকে উদ্ধার করা, নিজেকে আগে উদ্ধার করা যে প্রকল্প নেওয়া দরকার ছিল, সেটা আমরা নিতে পারিনি। প্রথম কথা হলো এই যে গণ অভ্যুত্থানটাকে, এটাকে আমরা মিসরিড করেছি। আমরা গণ অভ্যুত্থানটার যে কালেকটিভ কর্তা সত্তা, এটাকে আন্ডারমাইন করেছি। আন্ডারমাইন করে একইভাবে আওয়ামী লীগ যেরকম 71-কে রিড করছে, যে প্রক্রিয়ায়, যে মেকানিজমে, যে পদ্ধতিতে, যেই লজিকে, যেই টেকনিক বা টুলসে, আমরাও 24-কে সেভাবে রিড করতে গেছি। এই যে মাহফুজ আলমের কথা বললেন, মাহফুজকে যখন বলা হলো মাস্টারমাইন্ড, প্রথম প্রতিবাদ মনে হয় আমি করছিলাম, নো, এই আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা সবাই এবং কেউ না। এই আন্দোলনের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব, জীবিতদের কোনো ক্রেডিট বলে কিছু নাই। ফলে এই আন্দোলনের ক্রেডিটকে ভাগাভাগি করার মধ্যে দিয়ে সমাজে প্রথম বিভাজন শুরু হইল, এবং এই আন্দোলনকে এখনো পর্যন্ত ব্যবহার করে একটা সেকুলার রাইট উইংকে এমনভাবে হাজির করা হইলো যেটা আওয়ামী লীগের একটা ভাইস ভার্সা। এটা আরেকটা তৃতীয় পয়েন্টে আলোচনা করি, সেটা হলো আওয়ামী লীগের রাজনীতির কোন ধরনের রাজনীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। সেটা শুধুমাত্র দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তো গণ অভ্যুত্থান হয়নি। এখানে দেশি বিদেশি শক্তি ছিল, এখানে অগণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক কাঠামো ছিল, এবং গণ অভ্যুত্থান হয়েছে একটা ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক মতাদর্শপন্থী এক দর্শন এক চোখা রাজনীতির বিরুদ্ধে। এখন সেটা যদি আপনি আওয়ামী লীগ চর্চা করলে খারাপ, গণ অভ্যুত্থান হয়েছে ফ্যাসিস্ট হয়েছে, আপনি চর্চা করলে ভালো, এই সায়েন্স পাইছেন কোথায়? একই জিনিস হবে। ফলে আপনি গণ অভ্যুত্থানের পরে একইভাবে সেই রাজনীতি যখন শুরু করেন, সেটা তো আওয়ামী রাজনীতি, সেটাকেই তো আমরা বলছি ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা।